শাহিন ভাই, কেন যিনি বিভিন্ন গাছের সাথে পেঁচাইয়া থাকে বিভিন্ন সময়। এর আগে ছিল আমাদের সাথে, বোঝেন যে কেমন সুন্দরতা তিনি। কিন্তু আমাদের প্রার্থীর এই জনস্রোত দেখে তারা কিন্তু মিথ্যা প্রভাকাণ্ড ছড়িয়েছে। আমরা সত্যের পথে থাকবো। আপনাদের সকলে পায়ে হাতি অনুরোধ করে যায় যে আগামী 21 তারিখ নির্বাচনে এই মনিরুল ইসলাম মনিরকে পুনরায় অনার্স পর্যায়ে ভর্তি আপনারা নির্বাচিত করুন। আমরা কিন্তু একটা বরগাছার সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছি, তার মানে হচ্ছে শূন্যতা তাকে গাছের আগায়, তার কোনো রস নেই। আপনারা যে নির্বাচন আমরা করতে শুরু করেছি, আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র ইতিমধ্যে শুরু হয়েছে, আপনারা কি জানেন? আপনাদের প্রাণ প্রিয় নেতা বরগুনা সদর উপজেলার সবচেয়ে জনপ্রিয় জননেতা, বর্তমান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, আপনাদের পরিবার টুকরা সংগ্রামী জননেতা জনাব মনিরুল ইসলাম মনির আজকের এই সভামঞ্চে আমাদের উপস্থিত রয়েছেন বর্তমান চেয়ারম্যান তানভীর আহমেদ টুটুকে। আজকের এই সভামঞ্চে উপস্থিত রয়েছেন চন্দননগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব হানিফ মাতুব্বর। আজকের এই সভামঞ্চে উপস্থিত রয়েছেন শ্রীরাম ভাইরার চন্দননগর ইউনিয়নের কৃতি সন্তান জনাব বিদ্যুৎ জনাব ইকবাল হোসেন। আপনাদের ধন্যবাদ করছি। আমরা মাত্র 2 মিনিট কথা বলবো, 2 মিনিট। আপনারা যে নির্বাচন আমরা করতে শুরু করেছি, আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র ইতিমধ্যে শুরু হয়েছে, আপনারা কি জানেন? আমরা কিন্তু একটা বরগাছার সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছি, তার মানে হচ্ছে শূন্যতা তাকে গাছের আগায়, তার কোনো রস নেই। তো আমরা সেই শূন্যতা হচ্ছে আমাদের শাহিন ভাই, কেন যিনি বিভিন্ন গাছের সাথে পেঁচাইয়া থাকে বিভিন্ন সময়। এর আগে ছিল আমাদের সাথে, বোঝেন যে কেমন সুন্দরতা তিনি। কিন্তু আমি বলতে চাই, ঘটবাড়িয়াতে তারা একটি জনসভা করেছে, সেখানে কোনো ঘটনা ঘটে নাই। তারা ইতিমধ্যে আমাদের প্রার্থীর এই জনস্রোত দেখে তারা কিন্তু মিথ্যা প্রভাকাণ্ড ছড়িয়েছে। আমাদের নেতা কর্মীদেরকে ভয় দেখানোর জন্য তারা সব জায়গায় জানিয়ে দিয়েছে যে আমাদের মনিরুল ইসলাম মনির সহ সকল নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে, এটা কিন্তু মিথ্যা কথা। তারা মিথ্যায় ভালো, আমরা সত্যের পথে থাকবো, বক্তব্য দেবো না। শুধু একটি কথাই বলতে চাই যে আপনারা যে বেফাস কথা বলতে বলেন, আমরা কিন্তু আপনাদেরকে কম জানি না, কিন্তু আমরা বেফাস কথা বলতে চাই না। আমরা আপনাদের কাছে একটি অনুরোধ করে যাই, আপনাদের সকলে পায়ে হাতি অনুরোধ করে যায় যে আগামী 21 তারিখ নির্বাচনে এই মনিরুল ইসলাম মনিরকে পুনরায় অনার্স পর্যায়ে ভর্তি আপনারা নির্বাচিত করুন। এই বর্ণার মানুষ নিরাপদে থাকবে, এই বর্ণার মানুষ ভালো থাকবে। জয় বাংলা, জয় হোক।